আসসালামু আলাইকুম। বাংলাদেশে নতুন নাটক শুরু হয়েছে গণভোট। একটা গণভোট করতে কী পরিমাণ খরচ, দৈনিক ইত্তেফাক বলছে ৩,০০০ কোটি টাকা। যদি ৩,০০০ কোটি টাকা হয়, কিভাবে ৩,০০০ কোটি টাকা? দেখেন, গণভোট করতে সরকারের প্রায় ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকা খরচ হবে। এছাড়াও এর প্রচারণা করতে প্রচুর পরিমাণ টাকা খরচ হবে। যদি এটা লিগ্যাল ওয়েতে হিসাব করেন তাহলে ৪ থেকে ৫,০০০ কোটি টাকা খরচ হয়ে যেতে পারে। এটা মিনিমাম হবেই একটা গণভোট আয়োজন করতে গেলে। আবার অনেকেই বলতেছে জিয়া হচ্ছে সে গণভোট করছিল। আচ্ছা, জিয়াউর রহমান যে গণভোট করছিল সেটা কি কোনো সংস্কারের জন্য? না, কোনো সংস্কারের জন্য না। সে কিছুদিন দেশ পরিচালনার পর বলছিল যে একটা ভোট হোক, যে আমরা যে পরিচালনা করতেছি সেটা জনগণ খুশি আছে কিনা। যদি খুশি থাকে তাহলে তারা হাঁ ভোট দিবে, আর যদি অখুশি থাকে তাহলে তারা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবে। সেই গণভোটের সাথে বর্তমান গণভোটের কোনো সম্পর্ক আছে? এই গণভোটের সাথে সংবিধান পরিবর্তনের বেশ কিছু ইস্যু আছে। আমরা সাধারণ মানুষজন যারা আছি, আমরা কিন্তু অনেক কিছুই বুঝি না। একটা দেশ পরিচালনা করতে গেলে কত কী চিন্তাভাবনা করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। আমাদের চোখে যেটা ভালো লাগবে আমরা সেই সিদ্ধান্তটাই নিই। ১৯৯২ সালে সম্ভবত বিএনপি যখন ভ্যাট চালু করে তখন কিন্তু আমাদের দেশের জনগণ এটা বিরোধিতা করেছে, এবং বড় রাজনৈতিক দলগুলো এটা নিয়ে বিশাল বিশাল মিছিল মিটিংও করেছে, সমাবেশও করেছে। সাধারণ মানুষেরও মনে হয়েছে আমার পকেটের টাকা কেন সরকার নিয়ে নিচ্ছে। আলটিমেটলি এখন না, অনেক আগে থেকেই এটার সুফল আমরা পেতে শুরু করেছি। এই যে ভ্যাটগুলো নেওয়া হয়, এই নেয়ার ফলে আমাদের যে রোড, তারপরে বিভিন্ন সরকারি প্রজেক্ট, সেগুলো কিন্তু সরকার নিজে নেয়ার সাহস পায়, এবং সরকারি যে কর্মকর্তা কর্মচারী তাদের বেতন দেওয়ার জন্য একটা অংশ কিন্তু এখান থেকে যায়। তো এই বিষয়গুলো এগুলো কিন্তু জনগণের বিরোধী। সেই সময় যদি এই গণভোট নেওয়া হতো তাহলে কিন্তু না ভোটটা জয়যুক্ত হতো। তো কোন জিনিসটা ভালো হবে আর কোন জিনিসটা খারাপ হবে আমরা সাধারণ মানুষজন সেটা হয়তো খুব একটা বুঝি না। আমাদের যেটা কষ্ট লাগবে, আমরা দেখব যে আমাদের কষ্ট হচ্ছে বা আমার পছন্দ হচ্ছে না, সেই জায়গাতে আমরা কি করব? আমরা বিরুদ্ধে ভোট দেব। কিন্তু এইভাবে তো আর একটা দেশ চলে না। একটা দেশ চলতে হলে অনেকগুলো বিষয় নিয়ে আপনার যারা সরকার পরিচালনা করবে তাদের ভাবতে হয়। অন্য অন্য দেশের সাথে আমাদের কী সম্পর্ক হবে, আমরা এতটা, শুধু আমরা না, যারা স্বয়ংসম্পূর্ণ তারাও কখনো একলা একলা চলতে পারে না। আশেপাশের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক, সুসম্পর্ক, নিজেদের নিরাপত্তার স্বার্থ, এই সব কিছু বিষয়গুলো নিয়ে তাদের কিন্তু চিন্তা করতে হয়, আলোচনায় থাকতে হয়, না হলে তারা বিপদে পড়বে। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হয়। আমরা কিন্তু এত কিছু ভাবি না। আমরা আবেগে একটা সিদ্ধান্ত নিই। যেমন অনেকেই জুলাই আন্দোলনে অনেকেই আবেগের সিদ্ধান্ত নিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছে, এবং অনেকেই এখন আফসোস করে যে আমি ভুল করেছি। অনেক মানুষ আছে এরকম আফসোস করে, আবার মনে করে যে না, সঠিক হয়েছে। অনেকেই আবার ডক্টর ইউনূসকে ৫ বছর চেয়েছিল, এখন আর ৫ বছর চায় না। তো এই বিষয়গুলো আমরা আবেগে সিদ্ধান্ত নিই। তাই আবেগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই গণভোটটা আসলে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে এটা জানা দরকার। আর নির্বাচনের আগে এত টাকা খরচ করে একটা গণভোট করে তাহলে কি আগামী ৩-৪ বছর আর কোনো নির্বাচনের প্রয়োজন নেই? যদি আগামী ৩-৪ বছর কোনো নির্বাচন না হয় তাহলে গণভোট ইটস ওকে, তাহলে ঠিক আছে। তাহলে একটা গণভোট হোক, এই গণভোটের মাধ্যমে একটা সরকার দায়িত্ব নিয়ে নিবে, এবং তারা এই সংস্কারগুলো করবে আগামী ২-৩ বছরের মধ্যে, তারপরে জাতীয় নির্বাচন হবে। সেটা একটা কথা। আর যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয় তাহলে এখন গণভোট করা মানে দেশের অর্থ ধ্বংস করা, এছাড়া কোনো লাভ নেই। এবং এই গণভোটে কত পার্সেন্ট মানুষ ভোট দেবে এটারও তো কোনো গ্যারান্টি নেই। ধরেন এই গণভোটের সব মিলিয়ে ৫০% মানুষ ভোট দিল, তার মানে ৫০% মানুষ কিন্তু এই আপনার ভোট থেকে বিরত আছে। আবার এই ৫০% মানুষের মধ্যে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে কিছু মানুষ আছে না ভোট দিবে। তাহলে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন কী করে? যদি রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলো মেনে নিয়েছে, একমত হয়েছে, যদি সেভাবে গণভোট জাতীয় নির্বাচনের সাথে হতো তাহলে যারা ক্ষমতায় যেত তারা যেই বিষয়গুলো মেনে নিয়েছে
বোঝা যেত জনগণ তাদেরটাকে ম্যান্ডেট দিয়েছে। এখন আপনি গণভোট আগে করবেন, কে ক্ষমতায় যাবে জানেন না। যে বিষয়গুলো ধরেন আমি 10টা বিষয় আছে, তার মধ্যে 8টা বিষয় মানি, 2টা বিষয় মানি না। তাহলে আমি ক্ষমতায় গেলে কি এই 8টা বিষয় ছাড়া বাকি 2টাকে কখনো অনুমোদন করব? কিন্তু আপনি অটো পাস দিয়ে দিচ্ছেন যে না, 270 দিনের মধ্যে যদি এটা পাস না হয় তাহলে অটো পাস হয়ে যাবে। তো অটো পাসটা করবেন কিভাবে? অটো পাস আপনি একটা কিছু লিখবেন, লিখে বা এক জায়গায় দিবেন আর সেটা অটো পাস হয়ে যাবে? আমি মেনে নিলাম যে অটো পাস আপনি 270 দিনে করতেছেন, না ভোট জয়যুক্ত হলো, তখন এই যে আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করে মানুষের রাজনৈতিক দলগুলোর সময় নষ্ট করে মিটিং করলেন, এর 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 জবাব কে দিবে? আপনি কী সংস্কার প্রস্তাব নিয়েছিলেন যে মানুষ এখানে না ভোট দিচ্ছে? একটা জিনিস মাথায় রাখবেন, 50টা জিনিস আছে বা 80টা জিনিস আছে, সেই 80টা জিনিসের মধ্যে যদি কারো 2টা জিনিসও অপছন্দ হয় বা একটা জিনিসও অপছন্দ হয়, সেটার জন্য সে না ভোট দিতে পারে। এই জিনিসটা মাথায় রাখা উচিত। তাই উচিত ছিল যে যেই বিষয়গুলো একমত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে গণভোট হওয়া, এবং রাজনৈতিক দলগুলো যে যে বিষয়ে একমত তারা সেই বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যাবে। ধরেন আমি যেটা বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে, আমি এটা নিয়ে জনগণের কাছে গেলাম। জনগণ যদি আমার সেই কথাকে বিশ্বাস করে আমাকে ভোট দেয়, তাহলে আমি যদি ক্ষমতায় যাই আমি সেই কাজগুলো করব। এই বিষয়গুলো কেন বুঝতেছে না? মাথা মোটা, নিজেদের অনেক শিক্ষা কী বলে মেধাবী মনে করে, অনেক কৌশলী মনে করে। তারা যেটা করে সেটা কৌশল, প্রতারণা না। অন্য কেউ সেটা করলে হয় হচ্ছে প্রতারণা। তো এই বিষয়গুলো কিন্তু জনগণ হোক আর সেই সব মেধাবীরা হোক, তাদের বোঝা দরকার যে ভাই, জুলাই সনদ আপনি বাস্তবায়ন করলেন, হাঁ ভোট জয়যুক্ত হলো, কিন্তু যারা এটা মানে না তারা যদি ক্ষমতায় আসে এটা করবে না। এটা নর্মাল হিসাব। তারা যতটুকু বিশ্বাস করে এইটুকুই করবে, এর বাইরে করবে না। জনগণ সব যে পপুলারিটি, দেশ চালাতে হলে পপুলারিটির চিন্তা করে লাভ নেই ভাই। পপুলারিটির ভোট নিয়ে দেশের ক্ষমতায় বসতে হয়, কিন্তু দেশ পরিচালনা করতে হয় তাদের মতো করে, না হলে দেশ পরিচালনা করতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারণ এলাকায় একজনের সাথে একজনের মারামারি হলে দেখবেন যে তার বন্ধুকে চায় যে সে বন্ধু যেন ওর সাথে আর না কথা বলে, কিন্তু কিছুদিন পর আবার সব ঠিকঠাক হয়ে যায়, তখন সরি টরি বলে আবার সব এক হয়ে যায়। তো আমরা যেই সিদ্ধান্ত নিব এইভাবে যদি দেশ চালাইতে হয়, তাহলে দেশের 12টা বেজে যাবে, দেশ কখনো উন্নত হতে পারবে না। দেশ পরিচালনা করতে হয় একটা ভিত্তির উপর, একটা গঠনতন্ত্রের উপর, যে এখানে জনগণ অখুশিও হতে পারে, কিন্তু দেশ এভাবে পরিচালনা করতে হবে, না হলে আমরা বিপদে পড়ব।